তুমি রাজবাড়িতে এলে কি করে? তর্প ঠাকুর আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, সে বললি রাজার মেয়ে চন্দ্রলেখা হারিয়ে গেছে, আমাকে চন্দ্রলেখা সাজতে হবে। রানীমার জন্য তোমাকে এখানে থাকতে হবে। আর এখন থেকে দর্পনারায়ণ যা বলবে আগে এসে আমাকে বলবে। না চলো। কোথায়? তোমার ঘরে চলো। না, আমার ভয় করছে, আজ আমি এখানে থাকবো। সে কি পাঁচজনে দেখলে কি বলবে? চলো। এই নাও চন্দ্রলেখার মায়ের ছবি। এই ছবি থেকে তোমায় চন্দ্রলেখার মুখ আঁক। ওর নাম ছিল মালবিকা। ফুলের মতো সুন্দর এবং নিষ্পাপ ছিল মালবিকা। ওরা দুজন সঙ্গীতকে ভালোবেসেছিল, আর সেই সঙ্গীত থেকেই ওদের ভালোবাসা গড়ে ওঠে। আজ তারা নেই, তাদের গানও থেমে গেছে। কিন্তু আজও রাত্রি নিশুতি হলে আমি যেন শুনতে পাই তাদের গান। গগন মহলের প্রতিটি পাথরে সেই গান ঘুমিয়ে আছে। ওরা দুজন সঙ্গীতকে ভালোবেসেছিল, আজ তারা নেই, তাদের গানও থেমে গেছে। কিন্তু আজও রাত্রি নিশুতি হলে আমি যেন শুনতে পাই তাদের গান। শোনো শোনো, মহান্তজি কোথায় আছে? তিনি তো নেই, রানীকোট গেছেন, দুদিন পরে ফিরবেন। হ্যাঁ, আচ্ছা এখানে একটি মেয়ে থাকে রাজকুমারী নামে, ভালো নাচতে গাইতে পারে। সেও নেই, চলে গেছে এখান থেকে। কোথায় গেছে তা তো জানি না। হ্যাঁ, রাজ তুমি এখানে? রাজ, রাজ তুমি এখানে কি করে? আমায় যে ঘরে থাকতে দিয়েছিল সে ঘরে দেয়ালে হঠাৎ ধাক্কা লাগলো, তারপর একটা সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গ দিয়ে নেমে পড়লাম, তারপর ওই দরজা দিয়ে চলে এলাম। দরজা? হ্যাঁ, ওই দরজা। তুমি রাজবাড়িতে এলে কি করে? তর্প ঠাকুর আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, সে বললি রাজার মেয়ে চন্দ্রলেখা হারিয়ে গেছে, আমাকে চন্দ্রলেখা সাজতে হবে। রানী দিদিমা কি একটা জিনিস দেবেন, সেটা দিয়ে দিলেই আমার ছেড়ে দেবে, আর মঠে ফিরে যেতে হবে না। তুমি রাজি হলে কেন? শুধু তোমার সঙ্গে থাকতে পারবো বলে, আর মঠে ফিরে যেতে হবে না তাই। রানীমার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ। তিনি কি বললেন? প্রথমে বললেন তুই মিথ্যে বলছিস, তারপর বললেন আমার জন্য তুই চন্দ্রলেখা সেজে থাক। আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করে আছো কেন, বলো আমি কি করব? শোনো রাজ, রানীমার জন্য তোমাকে এখানে থাকতে হবে। আর এখন থেকে দর্পনারায়ণ যা বলবে আগে এসে আমাকে বলবে, কেমন? আর একটা কথা, তুমি যে আমাকে চেনো এই কথা কাউকে বুঝতে দেবে না, ঠিক আছে? মনে থাকবে। না চলো। কোথায়? তোমার ঘরে চলো। না, আমার ভয় করছে, আজ আমি এখানে থাকবো। সে কি পাঁচজনে দেখলে কি বলবে? চলো। আমি আপনার কাছে লোক পাঠিয়েছিলাম, রানীমা আপনার খোঁজ করছে। আচ্ছা, আজ এত সকালেই বেরিয়ে পড়েছেন যে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? রানীমা জানিয়েছেন যে চন্দ্রলেখাকে উনি বসন্ত নারায়ণের উত্তরাধিকারী করছেন। আচ্ছা, হ্যাঁ। কিন্তু এই মেয়েটি যে চন্দ্রলেখা সে বিষয়ে কি উনি নিশ্চিত? বোধ করি নিশ্চিত, আর হয়তো সেই সম্বন্ধে আমাদের সঙ্গে কিছু কথাবার্তা বলবেন। চলুন চলুন, রানীমা অপেক্ষা করছেন। চলুন।
বাবু বাবু এসেছে। শোনেননি ওই রাজাউর যে মেয়ে হারিয়ে গেছিল, হয়নি কিন্তু, সে এসেছে, চন্দ্রলেখা। না, ও হ্যাঁ, রানীমা আপনাকে ডাকছে। দেওয়ানজি, তিলকের তারিখ ঘোষণা করুন 12। ওই দিন চন্দ্রলেখার তিলক হবে, অর্থাৎ আর মাত্র 15 দিন বাকি। দরবারের সমস্ত আয়োজন করুন, দূর দূরান্তের প্রজারাও যেন নিমন্ত্রণ পায়। আর দর্প, এই সমস্ত ব্যবস্থার অধিকারী হচ্ছ তুমি। তোমার হুকুম মতেই সব হবে। তুমি এখনই গিয়ে দেওয়ানজির সঙ্গে সেরেস্তায় বসো। এই বড় ভালোই হলো, রানীমা নিজের থেকেই সব চন্দ্রলেখার হাতে তুলে দিলেন। কি বলুন দেয়ানজি? তা তো বটেই, তা তো বটেই। তাহলে চলুন আমরা যাই। জয়ন্ত, এসো জয়ন্ত। শুনেছ বোধহয় আমার চন্দ্রলেখা ফিরে এসেছে। আগে হ্যাঁ শুনেছি, কিন্তু সে এক বিচিত্র কাহিনী। সেসব কথা পরে শোনো, এখন তোমার সঙ্গে লেখার পরিচয় করিয়ে দিই। ওরে লেখা, এদিকে আয়। জয়ন্ত, এই আমার নাতনি চন্দ্রলেখা। এ কি রে, ভালো করে নমস্কার কর। রানীমা, বলছিলাম যে আমার কি আর এখানে থাকবার কোনো প্রয়োজন আছে? মানে যে জন্য আমাকে ডাকা হয়েছিল। না, তিলকের জন্য চন্দ্রলেখার ছবি আমার দরকার। আর মাত্র 15 দিন আছে, এরই মধ্যে তোমাকে এঁকে দিতে হবে। লেখা, এঁকে সম্মান করবি। ইনি হচ্ছেন তাহিরপুরের রাজকুমার। তুই এখন তোর ঘরে যা। জয়ন্ত, শোনো, চন্দ্রলেখার মাথায় ভীষণ বিপদ ঝুলছে। এ বাড়িতে দেওয়ানজি আর তোমাকেই আমি বিশ্বাস করি, সর্বদা কাছে কাছে থাকবে, কেমন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।